হ্যালো বিউটিফুল ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ফিরে এসেছি অনেক দিন পর একটি নতুন রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো তেল কইয়ের রেসিপি। আজকের রেসিপিটি আমি ফার্স্ট টাইম ট্রাই করছি, তাই ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করা যাক। তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের এই রেসিপিটি। তেল কই বানানোর জন্য আমি এখানে কই মাছ নিয়ে নিয়েছি 18 পিস মতো। আপনারা কম বেশি করে নিতে পারেন। এবার এটা আমি ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করার জন্য আমি এখানে হলুদ দিচ্ছি 1/2 চামচ আর নুন দিচ্ছি 1/2 চামচ। মশলার সাথে ভালো করে মাছটা এখন ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাছটা এখানে ভালো করে মাখানো হয়ে গেছে, এবার এগুলো ভেজে নেওয়ার পালা। এদিকে আমি একটা কড়াইয়ে তেল গরম করে নিচ্ছি। এখানে আমি সর্ষের তেল 3 টেবিল চামচ ব্যবহার করেছি। যেহেতু এইটা তেল কই, তাই সর্ষের তেল দিয়ে এই মাছটা আমি ভেজে নেব। এই সময় তেলটা বেশি গরম করবেন না, হালকা গরম থাকাতেই মাছগুলো দিয়ে দেবেন। আর মাছগুলো বেশি টানানোরও প্রয়োজন নেই, হালকা করে ভেজে নিলেই হবে। এদিকে যতক্ষণ মাছটা ভাজা হচ্ছে আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব। এদিকে আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। এবার এতে দিচ্ছি 1 চা চামচ গোটা জিরে, 1 চা চামচ দিচ্ছি গোটা মৌরি, 2টো দিচ্ছি শুকনো লঙ্কা, 2টো দিচ্ছি এলাচ আর অল্প দিচ্ছি আদার টুকরো। এবার এই সব উপকরণ ভালো করে বেটে নিচ্ছি। এই যে দেখুন, মশলাটা আমার এখানে খুব ভালো করে পেস্ট করা হয়ে গেছে। মশলাটা এখন রেডি। এদিকে আমার মাছগুলোও ভাজা হয়ে গেছে। এবার এই মাছগুলোকেও আমি তুলে নিচ্ছি। এই যে দেখুন, মাছগুলো আমি বেশি মুচমুচে করে ভাজিনি, জাস্ট হালকা করে ভেজে নিয়েছি। এবার আমি সেম তেলে দিয়ে দিচ্ছি 1/2 চামচ কালো জিরে। জিরেটা ফোড়ন দেওয়ার পর আমি দিচ্ছি পেঁয়াজ বাটা। এখানে আমি 2টো পেঁয়াজকে ভালো করে পেস্ট করে নিয়েছি। এখন পেঁয়াজ আর জিরেটা ভালো করে তেলের সাথে ভেজে নিচ্ছি। এবার এই তেলে দিয়ে দিচ্ছি 3টে ফালি করা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা এইভাবে দিলে কাঁচা লঙ্কার গন্ধটা খুব সুন্দর হয়। এবার আমি যে মশলাটা বেটে রেখেছিলাম সেই বাটা মশলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি মশলার সাথে পেঁয়াজটা খুব ভালো করে 1 থেকে 2 মিনিট কষিয়ে নিচ্ছি। ভালো করে কষিয়ে নেবার পর এতে আমি এবার মশলা অ্যাড করব। প্রথমে দিচ্ছি হলুদ 1 চামচ, নুন দিচ্ছি স্বাদ মতো, ধনের গুঁড়ো দিচ্ছি 1 চামচ আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি 1 চামচ। এবার এই সব মশলাগুলো আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং ভালো করে তেল ছাড়া পর্যন্ত ভালো করে কষিয়ে নিচ্ছি। এই যে দেখুন, মশলা থেকে খুব সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে। এই মশলাটা আমি আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এর সাথে আমি দিয়ে দিচ্ছি একটা টমেটো। টমেটোটা আমি কুচি করে কেটে দিয়েছি, তবে আপনারা চাইলে টমেটোর পেস্টও ব্যবহার করতে পারেন। এবার টমেটোটা গলা পর্যন্ত আমি ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। এই যে দেখুন, এখানে টমেটোটা ভালো করে কষিয়ে নিয়েছি আর টমেটোটা আগের থেকে অনেকটা সেদ্ধও হয়ে গেছে। এখানে এবার আমি যে মশলাটা বেটে রেখেছিলাম তার পানিটা অ্যাড করে দিচ্ছি। মশলার সাথে ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি। এবার আমি পানি অ্যাড করব। এই মাছে বেশি পানির প্রয়োজন হয় না। আমি এখানে 1.5 কাপ মতো পানি দিচ্ছি। মাছটা আমি একটু মাখা মাখা বানাবো, তাই পানির পরিমাণটা আমি এখানে অল্পই দিয়েছি। এবার আমি এতে মাছগুলো অ্যাড করে দিচ্ছি। এই মাছটাতে বেশি ঝোল হয় না, মাছটা মাখা মাখাই হয়। এখানে আমি মাছগুলো দিয়ে দিয়েছি। এবার এটা একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে যদি নুনটা কম মনে হয় তাহলে একটু নুন অ্যাড করে দেবেন। ফিরে এসেছি 3 থেকে 4 মিনিট পর। এই যে দেখুন, কত সুন্দর তেল ভেসে উঠেছে। কি লাগছে তো আসল তেল কই। মাছটা আমি একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। তেল কই এখন আমাদের পুরোপুরি রেডি। তাহলে দেরি কিসের, এবার এটা পরিবেশন করে নেওয়ার পালা। তাহলে দেখলেন তো কত চটপট তৈরি হয়ে গেল আমাদের আজকের এই তেল কই রেসিপিটি। কথাই আছে, গরম গরম ভাতে আর গরম গরম এই তেল কই যদি থাকে তাহলে আর কি চাই। সত্যি বলছি, এই প্রথমবার আমি এই তেল কইয়ের রেসিপিটি ট্রাই করলাম, সাথে আপনাদের সাথে শেয়ারও করলাম। বিশ্বাস করুন, এত মজার হয়েছিল যে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একবার ট্রাই করার অনুরোধ রইল। আজকের জন্য এতটাই। ফিরে আসবো নতুন একটি রেসিপি নিয়ে। আল্লাহ হাফিজ।